আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষি টিভির আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং এখান থেকে আপনারা কিছু টিপস পাবেন এবং সেই টিপস গুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা উপকৃত হবেন বলে আমরা আশা করি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো যে আমরা এই যে পাতাবাহারের যে গাছ এগুলো আমরা আজকে লাগাবো, রোপণ করব। তো কিভাবে রোপণ করব সম্মানিত ভিউয়ার্স, এই দুইটি গাছের জন্য আমরা কিন্তু দুইটি পাত্র নিয়েছি এবং এই পাত্রগুলো প্রথমে আমরা যেই কাজ করব সেগুলো হলো পানি নিষ্কাশনের জন্য। প্রথমে নিচে যে ছিদ্র আছে সেই ছিদ্রের উপরে আমরা একটা ঢাকনা মতো করে দেব যাতে নিচে ছিদ্র পয়েন্টে ক্লিয়ার থাকে এবং এখানে দেওয়ার পরে আপনার কিছু আমরা এখানে খোয়া দিয়ে দিলাম বা আপনি পাথর দিতে পারেন। দেওয়ার পরে যাতে এই পাথর দেওয়ার উদ্দেশ্য হলো যেন আপনার পানিটি নিষ্কাশন হয়, অর্থাৎ পানি আটকে না থাকে। তারপরে আপনার কিছু সেন্ট বা বালি আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা লেয়ার তৈরি করে নিলাম। এটার অর্থ হলো যে আপনি যাতে বালি দিলে আপনার পানি সবগুলো যেন চলে না যায়, অর্থাৎ কিছু পানি যেন নিচে ধরা থাকে, অর্থাৎ গাছ যেন সেখান থেকে পানি নিতে পারে। এই জন্য কিন্তু একটি লেয়ার নিচে তৈরি করে দিতে হবে যাতে পানি ধরা থাকে। সম্মানিত ভিউয়ার্স, এরপরে আমরা এখানে মাটি দিলাম, মাটি দেবো আর কি। তো মাটির যে মিশ্রণ আপনারা দেখেন যে এখানে আমরা মাটি পাতা পচা জৈব সার দিয়ে মাটিকে মিশ্রণ করে সুন্দর করে মাটিটা মিশ্রণ করে নিতে হবে। আমাদের মিশ্রণ করার পরে এই মাটি দিয়ে আপনার দিয়ে দিতে হবে। মাটি দেওয়ার পরে আপনার গাছটি কিন্তু রোপণ করতে হবে। আর গাছ রোপণের সময় কিন্তু আপনি খেয়াল রাখবেন যে গাছটি আপনার পাত্রের মাঝখানে রোপণ করতে হবে। একেবারেই মাঝখানে আপনি গাছটি রোপণ করবেন যাতে চারিপাশে জায়গা খালি থাকে এবং সেখানে যাতে আপনি পরবর্তীতে যদি কোনো সার বা অন্য কিছু প্রয়োগ করতে পারেন এবং যে পরিচর্যা করতে আপনার জন্য সহজ হয়। তো ভিউয়ার্স, এইভাবে আমরা যখন গাছটি রোপণ করব, রোপণ করার পরে ভালোভাবে আমরা সেই জায়গায় কি মাটি দিয়ে দেব। তো ভিউয়ার্স, আমরা সুন্দর করে মাটি দেওয়ার পরে এই চারপাশে কিন্তু আপনার শক্ত করে দিতে হবে, অর্থাৎ আপনার চেপে চেপে মাটিগুলো দিতে হবে গাছটা যাতে না আলগা না থাকে। গাছটি যদি গোড়া যদি আলগা থাকে সেক্ষেত্রে কিন্তু গাছটি মারা যেতে পারে, অর্থাৎ গাছটি মরে যেতে পারে। সেজন্য ভালো করে মাটি টাইট দিতে হবে এবং সর্বশেষ যে কাজটি করতে হবে, গাছ রোপণের পরে আপনার অবশ্যই পানি দিয়ে দিতে হবে। পানি দিতে হবে এই জন্য যাতে শিকড়গুলো তাড়াতাড়ি গজে যায় এবং এই সম্পূর্ণ কাজটি করার পরে আপনার এই পাত্রটি অর্থাৎ টবটি একটি ছায়াযুক্ত স্থানে ৩ থেকে ৪ দিন আপনি রেখে দেবেন। কারণ এই সময় যদি আপনি রোদ্রে দেন তাহলে কিন্তু গাছটি মারা যেতে পারে। এজন্য এটি ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। তারপরে আপনি এটিকে রোদ্রে দেবেন। তো আজকের যে একটি নতুন গাছ রোপণ করতে হলে কিভাবে রোপণ করতে হবে এবং বেশ কিছু টিপস আমরা পেলাম এবং আশা করা যায় যে এখান থেকে আমরা উপকৃত হব। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।